নারী দেহ ছাড়াই জন্ম হবে সন্তানের। মাত্র কয়েক বছরের মধ্যে চীন এমন কিছু প্রকাশ করতে পারে যা আগে কেউ দেখেনি। একটি হিউম্যানয়েড রোবট যা গর্ভবতী হতে পারে, তবে এটি জৈবিকভাবে নয় বরং একটি সম্পূর্ণ কার্যকর কৃত্রিম গর্ভাশয় ধারণ করার মাধ্যমে। এটি এমন একটি যন্ত্র যা মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করে। এর মধ্যে থাকে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড এবং একটি নালী যা নারীর মতো কাজ করে ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল গুজব নাকি এর পেছনে সত্যিকারের বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চিলড্রেন্স হসপিটাল অফ ফিলাডেলফিয়া এর গবেষকরা একটি অভিনব পরীক্ষা চালান। তারা তৈরি করেন বায়োব্যাগ নামে এক ধরনের কৃত্রিম গর্ভ, যেখানে অকালে জন্ম নেওয়া মেষ শাবকদের কয়েক সপ্তাহ বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল। ব্যাগের ভেতরে ভ্রূণকে রাখা হয় এক বিশেষ ফ্লুইডে, আর বাইরে থেকে সংযুক্ত থাকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহের ব্যবস্থা। এর ফলে শাবকের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বিকাশ অব্যাহত রাখতে পারে। এই বৈজ্ঞানিক অগ্রগতি নিঃসন্দেহে ভবিষ্যতের নবজাতক চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখতে পারে, কিন্তু এখান থেকেই শুরু হয় নানা ধরনের জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েবসাইট দাবি করছে চীনের এক গবেষক দল এমন এক হিউম্যানয়েড রোবট বানাচ্ছে যার পেটে কৃত্রিম গর্ভ বসানো হবে। এই গর্ভে নাকি একটি মানব শিশুকে সম্পূর্ণভাবে ফার্টিলাইজেশন থেকে জন্ম পর্যন্ত বাঁচিয়ে রাখা যাবে। এমনকি খরচও বলা হচ্ছে আনুমানিক 1 লাখ ইউয়ান, অর্থাৎ প্রায় 12 লাখ টাকার মতো। 2026 সালের মধ্যেই নাকি এই প্রযুক্তি দেখা যাবে, কিন্তু সমস্যা হলো এই দাবিগুলোর অনেকটাই যাচাই করা তথ্য নয়। গবেষক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন কোনো স্বীকৃত ঘোষণা এখনো পাওয়া যায়নি, ফলে এসব শিরোনাম বেশিরভাগই অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক। তাহলে প্রশ্ন, কেন এখনই একটি পূর্ণ মানব গর্ভধারণ মেশিনে সম্ভব নয়? কারণ গর্ভের কাজ শুধু অক্সিজেন আর পুষ্টি সরবরাহ করা নয়। একটি প্রাকৃতিক প্লাসেন্টা ভ্রূণকে সংক্রমণ থেকে রক্ষা করে, হরমোনের সঠিক সমন্বয় ঘটায়, মায়ের প্রতিরোধ ক্ষমতার নির্দিষ্ট উপাদান ভ্রূণের দেহে পৌঁছে দেয়। এই জটিল প্রক্রিয়াগুলোকে যন্ত্র দিয়ে একসাথে নকল করা বর্তমানে প্রায় অসম্ভব। তাই এখনকার কৃত্রিম গর্ভের গবেষণা কেবল অকালজাত শিশুর জীবন রক্ষার দিকে সীমাবদ্ধ রয়েছে। তবে এ প্রযুক্তি যদি ভবিষ্যতে সত্যি আরও উন্নত হয়, তাহলে এর কিছু বড় সুবিধাও থাকতে পারে। যেমন, যেসব নারী গর্ভধারণে ঝুঁকিতে থাকেন তাদের জন্য এটি হতে পারে নিরাপদ সমাধান। অকালজাত শিশুর জীবন রক্ষা ও উন্নতির সুযোগ তৈরি হবে। আর যেসব দম্পতি সন্তান জন্ম দিতে অক্ষম তাদের জন্য একটি নতুন আশা এনে দিতে পারে। চীনের জনসংখ্যাগত প্রেক্ষাপটও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দেশটিতে বন্ধ্যাত্বের হার দ্রুত বাড়ছে। 2007 সালে যেখানে প্রায় 12% দম্পতি সন্তান ধারণে সমস্যায় ভুগছিলেন, 2022 সালের মধ্যে সেটি বেড়ে দাঁড়িয়েছে 18%। ফলে আইভিএফ বা কৃত্রিম গর্ভধারণের চাহিদা সেখানে অনেক বেশি। এই কারণেই চীনে এমন প্রযুক্তি নিয়ে আলোচনা ও গুজব আরও দ্রুত ছড়াচ্ছে। তবে সবশেষে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, সন্তান দান, জীবনদান কিংবা মৃত্যু সবকিছুই আল্লাহর ইচ্ছার মাধ্যমেই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি কেবল আল্লাহর নির্ধারিত সীমানার ভেতরেই কিছুটা সহায়তা করতে পারে, কিন্তু জীবনের আসল নিয়ন্ত্রণ মানুষের হাতে নেই। যত বড় গবেষণাই হোক না কেন, মানুষের সাধ্য কখনোই আল্লাহর হুকুমকে অতিক্রম করতে পারবে না। তাই আমাদের বোঝা দরকার, আসল শক্তি প্রযুক্তির নয় বরং সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকেই আসে।